হোয়াট ননসেন্স! আপনি কি চোখে দেখেন না আপনার সামনে দিয়ে একজন মানুষ যাচ্ছে, আপনি কিনা তার মুখে কালকের পুরাতন পানি ঢেলে দিচ্ছেন? কর্কশ কণ্ঠে কথাটা বলে একজন যুবকের সামনে পানির বোতল হাতে কাঁচুমাচু করে দাঁড়িয়ে থাকা বোরকা পরা মেয়েটির দিকে তাকালো। তুবা নিজের কাজে আচমকা হয়ে গেছে। পর মুহূর্তেও গলা খাকারা দিয়ে বলল, পুরাতন পানির জন্য রাগ করেছেন? আপনি চাইলে আমি আপনাকে টাটকা ঠান্ডা পানি এনে আপনার মুখে ঢেলে দিতে পারি। স্বাধীনের মুখটা কঠিনতাময় ছুঁয়ে গেল। চোখে চশমাটা ঠিক করে ও কাটখাট গলায় বলল, স্টুপিড মেয়ে। তুবা ভ্রু কুঁচকে বলল, এ কি বললেন? চোখের সাথে সাথে কি কানও সমস্যা নাকি আপনার? তুবা তেতে উঠে বলল, বাড়াবাড়ি করবেন না। মানছি আমার ভুল হয়েছে, তাই বলে অপমান তো করতে পারেন না। শুরুতে সরি বললে এভাবে অপমান করতাম না। স্বাধীনা তৎক্ষণাৎ জবাবে বিপরীতে উত্তর গোছাতে তুবার বেগ পেতে হলো। প্রতি উত্তরে বলার মতো কিছু খুঁজে না পেয়ে তুবা অস্পষ্ট স্বরে বলল, এর জবাব আমি পরকালে গিয়ে নেব। স্বাধীন ভ্রু কুঁচকে গেল। এমন কথা জীবনে শুনেছে কিনা সন্দেহ। তবুও নিজেকে সামলে নিয়ে কিছু কথা বলতে যাবে, তখনই একটা মালবাহী ট্রাক খুব জোরে হর্ন বাজিয়ে ওদের পাশ দিয়ে চলে গেল। ওরা বর্তমান রাস্তায় এক সাইডে দাঁড়িয়ে আছে। স্বাধীন ট্রাকের থেকে চোখ সরিয়ে তুবার দিকে তাকাতেই থমকে গেল। তুবা দু হাত দিয়ে মাথা চেপে ধরে মৃদু আর্তনাদ করতেছে। স্বাধীন বিচলিত কণ্ঠে বলল, আর ওকে? তুবার ফর্সা মুখটা রক্তিম হয়ে গেছে। ওর চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। ও যে বেশ অসুস্থ বোধ করছে সেটা বুঝতে আর বাকি নেই স্বাধীনের। তুবা এক পর্যায়ে রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়ল। ও এখন মাথা চেপে ধরে আছে। তা দেখে স্বাধীন চিন্তিত স্বরে বলল, হেই, আপনাকে ঠিক লাগছে না? হাসপাতালে নিয়ে যাবো আপনাকে? তুবার অবস্থা পরিবর্তন দেখে স্বাধীন আশেপাশে তাকালো কারো সাহায্য নেওয়ার জন্য। এমন সময় তুবা আচমকা রাস্তা থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো, একদম স্বাভাবিক হয়ে গেল। এমন ঘটনায় স্বাধীন প্রচণ্ড অবাক হয়ে গেল। একটু আগে যে মেয়ে মৃতপ্রায় হয়ে গিয়েছিল সে এখন এতটা স্বাভাবিক কীভাবে হয়ে গেল? স্বাধীন নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছেন আপনি? তুবা হাসি মুখে স্বাধীনের দিকে তাকিয়ে বলল, আমার আবার কি হবে বাবা, আমি একদম ফিটফাট আছি। স্বাধীন চোয়াল শক্ত করে ঝুলে গেল। অস্পষ্ট স্বরে বলল, বাবা। তুবা স্বাধীনের কাঁধ চাপড়ে মুচকি হেসে বলল, আর ইয়াং ম্যান, তোমাদের মতো ছেলেকে আমার মতো বয়স্ক বুড়ো তো বাবা বলেই ডাকবে। তোমার বয়সে আমিও বেশ খুশি হতাম কেউ আমাকে বাবা বলে ডাকলে। স্বাধীন হতভম্ব হয়ে গেল। ওর চোখ কোঠর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। ও মনে মনে বলল, গলায় ভার্সিটির আইডি কার্ড ঝুলানো, আর সে কিনা বলে সে নাকি বয়স্ক বুড়ো। বয়স্ক বুড়ি বললেও না হয় একটু মানা যেত। তুবা স্বাধীনের গাল টেনে দিয়ে বলল, তা বাবা, তুমি কোথায় পড়াশোনা করছো? স্বাধীন গালে হাত দিয়ে চোখ বড় বড় করে তুবার দিকে তাকালো। ওর নিজের চোখ আর কানকে একদম বিশ্বাস করতে পারছে না। এসব কি হচ্ছে ওর সাথে? কোনো ফ্র্যাঙ্ক? স্বাধীনের থেকে জবাব না পেয়ে তুবা ওর কাঁধে হালকা থাপ্পড় মেরে বলল, কি হলো? উত্তর দাও। স্বাধীন হতভম্ব দৃষ্টিতে তুবার দিকে এখনও তাকিয়ে আছে। ও যেন এখন অন্য জগতে চলে গেছে। তবুও নিজেকে সামলে কোনো মতে বলল, জব করছে। তুবা মুচকি হেসে বলল, ভালো করে নিজের দায়িত্ব পালন করো বাবা, আর জীবনে অনেক উন্নতি করো। বলে তুবা ধীরে পায়ে সামনের দিকে অগ্রসর হলো। আর পেছন থেকে রেখে গেল এক আশ্চর্যজনিত আশঙ্ক ছেলেকে, যে নিজের আলগা হয়ে যাওয়া চশমাটা ঠিক করে ওর গমন পথের দিকে তাকিয়ে আছে। হাসান বিলের কিচেনে 40 দু রমণী বিকেলে নাস্তা বানাতে ব্যস্ত। উন্না দিয়ে মুখের কামটুকু মুছে নিয়ে তানিয়া ইসলাম বলল, বুঝলি সিনু, আজ এতটুকুই থাক। সাজিদ ভাই আর উনি তো বাসায় নেই, শুধু বাচ্চারা আছে, ওরা আর কতই বা খাবে। ফুডিংটা নামিয়ে রেখে সানিয়া সিনু টিটকারি দিয়ে বলল, বাচ্চাদের যদি পুরো একটা রুম ভর্তি খাবার দিই তবুও ওরা সব খাবার সাবার করে দেবে। ওদের মতো পেটুক এই দুনিয়ায় নেই। সানিয়া সিনুর কথা শুনে তানিয়া হেসে উঠল। হঠাৎ ড্রয়িং রুম থেকে কোনো অল্প বয়সী মেয়ের আর্তনাদ ভেসে আসতেই সিনু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বেবলি মেয়েটা মনে হয় আবারও উল্টে পড়েছে। দুপদাপ করে শুকনো মেঝেতে পড়ে যাওয়ার অভ্যাসটা যে কবে শেষ হবে আল্লাহ মালুম। বাদ দে তো, আগে গিয়ে দেখি সেনাজের কি হয়েছে, নয়তো এর হিসেব। সিনু কপাল চাপড়ে বলল, চুপ কর তানি, পরের লাইন আমার জানা। তানিয়া কোনো উত্তর না দিয়ে সিনুকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ঠিক যা ভেবেছিল তাই। সেনাজ মেঝেতে উল্টো হয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। ওরা দুজন গিয়ে দ্রুত ওকে তুলে সোফায় গিয়ে বসিয়ে দিল। সেনাজ মৃদু গলায় বলতে লাগলো, মাম্মা, ছোটো মা কামড়ে ব্যথা পেয়েছি। সিনু বলে উঠল, এ আর নতুন কি মা, দাঁড়াও মলম নিয়ে আসছি। বলে সিনু মলম নিতে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়ের কোমরে মলম দিয়ে বলল, এতপর মেয়ের উদ্দেশ্য করে বলল, তোমার ভাই কি করেছে? ভাইয়া ওই রুম। সিনু কপালে বাজ পেরে বলল, তার মানে ও এখনো ঘুমাচ্ছে? এই ছেলেকে নিয়ে কি করে, সারাদিন ঘুমের উপরেই থাকে। তানিয়া বিরোধিতা করে বলল, মোটেই না, ছুটির দিনগুলোতে শুধু ঘুমায়, নয়তো বাকি দিনগুলো বেশ পরিশ্রম করে পড়াশোনা করে। নিজের ছোট মায়ের কথা টেনে নিয়ে সেনাজে বলল, আর আমার গাল দুটো সবসময় টেনে টেনে লাল করে দেয়।
ওর কথা শুনে সিনু আর তানিয়া একযোগে বলে উঠল, ও তোমাকে অনেক ভালোবাসে, তাই এমন করে। সে না চায় মুখ ভেঙচি কাটলো। সিনু কিছু একটা ভেবে দোতলার দিকে পা বাড়ালো। ওর গন্তব্য নিজের একমাত্র আদরের ছেলের ঘর। দরজা খোলা আছে দেখে সিনু নিন্দেদায় ভেতরে প্রবেশ করলো। দেখলো উদম গায়ে ছেলে তার ব্যাগোয়ার ঘুমাচ্ছে। সিনু বড় করে শ্বাস নিয়ে বিছানার কাছে এগিয়ে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, সাবাস, সাবাস, উঠে পড়, আর কত ঘুমাবে, হাক আজকের জন্য ঘুমানোর মেয়াদ শেষ। সাবাস ঘুম জড়ানো কণ্ঠে বলে, মাম্মা আর 5 মিনিট। সিনু ছেলেকে টানতে টানতে বলল, না সাবাস, অনেক হয়েছে, উঠে ফ্রেশ হয়ে নাও। মায়ের কাছে হাত মেনে সাবাস আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বাথরুমের দিকে চলে গেল। সিনু সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বিছানায় গোছাতে লাগলো। এমন সময় তানিয়া হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে বিচলিত কণ্ঠে বলে উঠল, তুবার আবারও অ্যাটাক হয়েছে, ভাইয়া এখনই ফোন করে বলো। সাবাস বাথরুমের ভেতর থেকে বলে উঠল, তার মানে আবারও আমাদের অভিনয় করতে হবে, শিট। চলবে, আসুন আমরা গল্পের সবার সাথে পরিচয়। 4টা 8 পাগল জুটি নিয়ে নির্মিত এই গল্প। ডাক্তার, টিচার, ভার্সিটি, কাজে সব ধরনের ফিল পাবেন এই গল্পে। এনজয় করো। ওকে, পরিচয় পর্ব। সাজিদ মেহমেদ 2 ভাই। সাজিদের বউ সিনু আর বাচ্চা সাবাস, আয়েশা। সাবাস আয়েশা জমজ ভাই বোন। মেতাজের বড় বোন তানিয়া, বাচ্চা তুষার, তানিয়া তাই তাজজিদের বড় বোন আয়েশা, বাচ্চা তুবা। বাকি সম্পর্কগুলো আস্তে আস্তে বলবো।